ইরান আমেরিকা উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক হামলা চালায় তাহলে তার জবাব হবে ব্যাপক এবং সীমাবদ্ধ নয়। ইরানের দাবি, মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ ও সামরিক স্থাপনা ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই রয়েছে। এই সতর্কবার্তায় নতুন করে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। কূটনৈতিক চাপ আরও তীব্র। ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এই সিদ্ধান্তে ইরানের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামরিক প্রস্তুতিও চোখে পড়ার মতো। ইরান ঘোষণা করেছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ স্ট্রেইট অফ হরমুজে লাইভ ফায়ার সামরিক মহড়া চালানো হবে। একই সময়ে ওই এলাকায় যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধজাহাজের উপস্থিতি জোরদার করেছে। ফলে পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠছে। এর সরাসরি প্রভাব পড়ছে তেলবাজারে। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হয়তো পূর্ণমাত্রার যুদ্ধে না গিয়ে নির্বাচিত সামরিক পদক্ষেপ বা কূটনৈতিক চাপের পথ বেছে নিতে পারে। তবুও উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। তবে আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক সফরে যাচ্ছেন, যেখানে আমেরিকার সঙ্গে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা হতে পারে। তুরস্ক এই সংঘাতে মধ্যস্থতার ভূমিকা নিতে আগ্রহী বলে জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অবস্থান চাপের সঙ্গে আলোচনা। ওয়াশিংটনের কৌশল স্পষ্ট, একদিকে সামরিক ও অর্থনৈতিক চাপ বজায় রাখা, অন্যদিকে কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখা। সব মিলিয়ে ইরান আমেরিকা সম্পর্ক এখন এক ভয়ঙ্কর মোড়ের সামনে দাঁড়িয়ে। পরিস্থিতি কোন দিকে যাবে, যুদ্ধ নাকি সমঝোতা, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। সংবাদ এই পর্যন্ত। ফিরছি অন্যান্য আপডেট নিয়ে। দেখতে চোখ রাখুন নিউজ SBN 24।